বাংলাদেশের রাজনীতিতে একটা বড় প্রশ্ন ঘুরছে। জামায়াতকে ভোট দিলে দেশ আসলে কি পেতে পারে? আর বিএনপি কেন আগের মতো মাঠে শক্ত অবস্থানে নেই? চলুন সহজ ভাষায় বিষয়টা দেখি। প্রথমত, অনেকেই মনে করেন জামায়াত দুর্নীতির বিরুদ্ধে তুলনামূলক কঠোর অবস্থানে থাকে। তাই যারা পরিষ্কার রাজনীতি চান তারা এই দলটাকে বিকল্প হিসেবে দেখছেন। দ্বিতীয়ত, জামায়াত ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক রাজনীতির কথা বলে, যা অনেক মানুষের কাছে নৈতিকতা ও শৃঙ্খলার প্রতীক। তৃতীয়ত, তৃণমূল পর্যায়ে জামায়াতের সংগঠন বেশ শক্ত। গ্রাম শহর সর্বত্র তাদের কর্মী নেটওয়ার্ক সক্রিয় থাকে। চতুর্থত, বর্তমান রাজনৈতিক হতাশার মধ্যে তরুণদের একটা অংশ নতুন বিকল্প হিসেবে জামায়াতের দিকে ঝুঁকছে। পঞ্চমত, জামায়াত রাষ্ট্র পরিচালনার বড় সংস্কারের আশ্বাস দিচ্ছে, বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত। তাহলে বিএনপি পিছিয়ে কেন? অনেকে বলছেন নেতৃত্ব সংকট, আন্দোলনের ধারাবাহিকতা না থাকা, আন্তর্জাতিক চাপ এবং জনগণের আস্থার ঘাটতি। এসব কারণেই দলটি এখন দুর্বল অবস্থানে। শেষ কথা, রাজনীতিতে শেষ সিদ্ধান্ত জনগণের। আপনি কি মনে করেন, জামায়াত এগিয়ে যাবে নাকি বিএনপি ঘুরে দাঁড়াবে? কমেন্টে জানান।